আসসালামু আলাইকুম। সবাইকে আবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে কোনো স্টোরি বলব না বাট ইটস কাইন্ড অফ স্টোরি। ওকে? সো আই এম কিডিং। যাই হোক আজকে কথা বলব এলএসডি নিয়ে। এই নামটা শোনার পরেই মনে হচ্ছে যে আমি কি এলএসডি তে আসক্ত মানুষের কথা বলছি? এক্সাক্টলি। আমি তাদেরকে নিয়েই বলছি। আমরা জানি যে এলএসডি হচ্ছে সারা বিশ্বের যতগুলো মাদক আছে এবং বাংলাদেশের যে মাদকগুলো আছে তাদের মধ্যে থেকে অন্যতম একটা মাদক যার নাম এলএসডি। শুনেই ভীষণ মনে হচ্ছে যে ওয়াও, এটা আবার কি? আচ্ছা, কথা হচ্ছে বিজ্ঞানীরা একটা গবেষণা করেছেন এলএসডি এর উপরে। এলএসডি মূলত যারা গ্রহণ করে দেখা যায় যে তারা ভীষণভাবে হ্যালুসিনেশনে ভোগে, কোনো কিছু প্রপারলি মেজার করতে পারে না, ফলে অনেক সময় মানুষকে চিনতেই পারে না তারা। ওকে, তো বিজ্ঞানীরা রিসার্চ করে একটা জিনিস তারা প্রমাণ করেছেন যে এই এলএসডিকে একটা পজিটিভ কাজেও লাগানো যেতে পারে। মানুষের মেজাজ নিয়ন্ত্রণ, মানুষের স্নায়বিক বৃদ্ধি বা ক্রিয়েটিভিটি তৈরি করার ক্ষেত্রেও সেটা কাজ করতে পারে। বিজ্ঞানীরা এলএসডি এর থেকে 2টা পরমাণু অপসারণ করেছেন এবং অপসারণ করার পরে তারা দেখেছেন যে এটা মানুষের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ মানুষের যে সাইকেডেলিক ইফেক্ট তৈরি হয়, আই মিন সাইকেডেলিক ইফেক্ট মানে হ্যালুসিনেশন হচ্ছে, বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে, অনেককে চিনতেই পারতেছে না, ভুলভাল কাজ করতেছে, যেটা অ্যাডিক্টেড হলে যেটা সমস্যাগুলো হয়। সো আমার মনে হয় যে সায়েন্টিস্ট লেভেলে একটা বিশেষ একটা অবদান, যে 2টা পরমাণু অপসারণ করে তাকে এই সাইকেডেলিক ইফেক্টকে একটা পজিটিভ দিকে ইনক্লুড করছে। ধরে নেওয়া হচ্ছে যে যারা সাইকিয়াট্রিস্ট আছে, যারা স্পেশালি এই ড্রাগগুলো হচ্ছে রিকমেন্ড করে থাকেন, আপনারা জানেন যে থেরাপিউটিক অ্যাপ্রোচ ইউজ করে সাইকোলজিস্টরা বিভিন্ন ধরনের ইন্টারভেনশন দেন বা থেরাপি দিয়ে থাকেন, বাট সাইকিয়াট্রিস্টরা ড্রাগ রিকমেন্ড করতে পারে। সো সাইকিয়াট্রিক জগতের মধ্যে একটা নতুন হিস্ট্রি ক্রিয়েট হবে। আমরা সাইকোলজিস্টরা বিভিন্ন সময়ে এই এলএসডিতে যারা আসক্ত থাকে, অ্যাডিক্টেড থাকে, তাদেরকে জানি যে তাদের পিটিএসডি হয়, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, তারপর অনেক অ্যাডিক্টিভ বিহেভিয়ার তো থাকেই, এবং ডিপ্রেশন তৈরি হয়, স্ট্রেস তৈরি হয়, এবং তাদের মধ্যে একটা ফ্যাটিক কাজ করে, ভীষণ লেভেলের ক্লান্তিহীনতা, মানে ক্লান্তি পরিবেশ ফিল করে তারা অল দ্য টাইম। সো এই যে সায়েন্টিস্টরা এই এলএসডি থেকে 2টা অ্যাটম সরিয়ে একটা পিক অ্যাচিভমেন্ট তৈরি করছে, তার মানে কি সাইকোলজিস্টদের অ্যাডিকটিভ লেভেলে বা যাদের অ্যাডিকশন আছে এই ধরনের যে থেরাপিউটিক অ্যাপ্রোচ তারা এই মুহূর্তে প্রেজেন্ট করতেছে ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে বা ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সেটা বলা হচ্ছে যে এই সাইকিয়াট্রিস্ট লেভেলে যে ড্রাগ ডিজাইন করছে এলএসডির 2টা অ্যাটম পরমাণু সরায়ে, সেটা সাইকেডেলিক ইফেক্টকে ধ্বংস করতে সক্ষম। মানে আপনার ডিরেক্টলি আপনার সেরোটোনিন যে আছে, হরমোন আছে, এই হরমোনের উপরে এই ওষুধটা কাজ করে। ফলে যেহেতু আমরা জানি যে আমাদের সেরোটোনিন হরমোনের কারণে আমরা অনেক সময় মেজাজের যে ভারসাম্যহীনতা বা মেজাজ নিয়ন্ত্রণ না করতে পারা বা বিভিন্ন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হওয়া বা ভীষণ লেভেলের হচ্ছে অ্যাডিকটিভ বিহেভিয়ার্স তৈরি হয়, এই জিনিসগুলো থেকে সহজেই পরিত্রাণ পেতে পারে। কারণ এই অ্যাডিকটিভ বিহেভিয়ারগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের সেরোটোনিন হরমোনটা সবচেয়ে বেস্ট ওয়েতে কাজ করে। এবং যেহেতু এলএসডির 2টা অ্যাটম সরানোর পরে যে ড্রাগটা তৈরি হচ্ছে, সেটা এই সেরোটোনিনকে ডিরেক্টলি ইফেক্ট তৈরি করে, মানে এর উপর ডিরেক্টলি ইফেক্ট তৈরি করে, মানে একে কন্ট্রোল করতে পারে, ইনস্ট্যান্ট কন্ট্রোল করতে পারে। ফলে জাস্ট একটা ড্রাগ রিকমেন্ড করার পরেই তাদের পিটিএসডি, ডিপ্রেশন, এই জিনিসগুলো তাদের থাকবে না, বা অ্যাডিকটিভ বিহেভিয়ারগুলো যে থেরাপিউটিক অ্যাপ্রোচ ব্যবহার করতো সাইকোলজিস্টরা, এই জিনিসগুলো আস্তে আস্তে ডাউন হতে থাকবে অ্যাডিকটিভ লেভেলে বা অ্যাডিকটিভ বিহেভিয়ারকে কন্ট্রোল করার ক্ষেত্রে। তবে অন্যান্য ক্ষেত্রে অবশ্যই কাজ করবে বা কাজ করে স্টিল।
সো আমার মনে হয় যে দিস ইজ কাইন্ড অফ রেভলিউশন। কোভিড-19 একটা রেভলিউশন হইছে না? কোভিড-19 এর সময় অনেক মানুষ মারা গেছে। তো মানসিক স্বাস্থ্যের উপরে এটা একটা রেভলিউশন কাইন্ড অফ হবে। যে মানুষ ডিপ্রেশন বা অ্যাডিকটিভ যেকোনো এই জিনিসগুলো হচ্ছে সহজেই ড্রাগ রিকমেন্ড করে তাদের পেশেন্টকে কিউর করতে পারবে। সো দিস ইজ দ্য গ্রেট ইনোভেশন আমি মনে করি বর্তমান পৃথিবীর মানুষের জন্য। সো দিস ইজ কাইন্ড অফ সায়েন্টিফিক স্টোরি। যারা জিনিসগুলো বুঝেন তারা তো বুঝলেন, আর যারা বুঝে নাই তাদের জন্য নতুন কোনো কন্টেন্ট নিয়ে দেখাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।